প্রবাসীদের কল্যাণে বিরোধী দলীয় নেতার প্রস্তাব নিয়ে এক সুরে কথা বলেছেন জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রাণবন্ত আলোচনায় উঠে এসেছে প্রবাসীদের নানা সমস্যা ও তা নিরসনে সরকারি উদ্যোগের কথা। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বীরের মর্যাদা দিতে চায় সরকার। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। বিরোধী দলের নেতা হিসেবে সংসদের সাধারণ আলোচনার জন্য কোনো প্রস্তাব উত্থাপন করা বিরল ঘটনা। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা সমস্যার সমাধান, কল্যাণ নিশ্চিত করা সহ রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী করতেই এই প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রবাসী ভাই বোনদের বেশ কিছু কনসার্ন নিয়ে তার এই প্রস্তাবে প্রাণবন্ত আলোচনায় উঠে আসে প্রবাসীদের নানা দুঃখ দুর্দশার চিত্র। দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী দমন যেখানে আপনি সেখানে। সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে মিডল ইস্টের বাইরে আমাদের শ্রমবাজারকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা ইউরোপের পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলেরও কিছু দেশের প্রতি গুরুত্ব দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবার আমরা একটা মাইগ্রেশন উইং খুলেছি। বাংলাদেশিরা বিদেশে অবৈধভাবে যাক বা বৈধভাবে যাক, তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা এই মাইগ্রেশন উইংটা তৈরি করেছি। নিজের প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা। রেমিটেন্স যোদ্ধাদের টাকার মেশিন হিসেবে না দেখতে সবার প্রতি আবেদন জানান তিনি। বিদেশের মাটিতে থেকে এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। এই প্রস্তাবটি সংসদে উত্থাপনের জন্য বিরোধী দলীয় নেতাকে জাতীয় নেতা হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সে সঙ্গে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সমস্যার সমাধানে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। একই সঙ্গে রেমিটেন্স প্রবাহ বাড়াতে ও প্রবাসীদের আরও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকল মানুষের 2 হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে পারব। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।